হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে। এটি মাসমিরা যেদিন আসছে তার পরের দিন সকাল থেকে করা। ওরা আস্তে আস্তে রাত্রে তো 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় দুইটার সময় আমরা সবাই ঘুমাইছি। এই জন্য সকালে একটু দেরিতে উঠা হয়েছে। তো তখন আর কি কাজ করব, শুধু বাটার বন, কলা, চা এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। সকালে যেহেতু হালকা নাস্তা করা হয়েছে, এজন্য আমরা দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি রান্না করছি। 1-1:30টার মধ্যে আমরা খেয়ে নিয়েছি, কারণ সকালে তো হালকা নাস্তা করা হয়েছে। তো এখানে আজকে আয়রার বাবা খিচুড়ি রান্না করবে বড় একটা পাতিলে। আমি 1 কেজি চাউল, 1/2 কেজি ডাল, 2 পদের মশারির ডাল, মুগ ডাল একসাথে নিয়েছি, আর 1.5 কেজি গরুর মাংস। ভুনা খিচুড়ি করবে আয়রার বাবা। আয়রার বাবা আবার এগুলো ভালো পারে মেপে রান্না করতে। আমি আবারই আমাদের ফ্যামিলির যতটুকু লাগবে আমি ততটা করতে পারি, কিন্তু বেশি মানুষের আমি পারি না। এজন্য যখন মেহমান আসে আমাদের বাসায় বেশি, তখন আয়রার বাবাই আমাকে এগুলো করে দেয়। তো উনি প্রথমে একটা মশলা হাতে করছে, জয়ফল, জয়ত্রী, লং, এলাচ, দারচিনি, শুকনা মরিচ প্রথমে নিজে ভেজে তারপরে পাটার মধ্যে একটু বেটে নিয়েছে। উনি আবার নিজে নিজে সব করতে পারে আল্লাহর রহমতে। আমি না থাকলেও চলে ওনার পাশে, তারপর আমি থাকি। এক চুলা মুগ ডাল দিয়ে দিয়েছে, মুগ ডালটাকে ভালো করে ভেজে তারপরে আপনার মুগ ডাল, মশারির ডাল, চাল ধুয়ে ভিজিয়ে রাখবে। আর এদিকে উনি মশলার যে খিচুড়ির মশলাতে যা যা দেওয়ার দরকার সব কিছু উনি একের পর এক দিচ্ছে, কোনো কিছুই বাকি রাখতেছে না। একবারে যত মশলা আছে ঘরে উনি সব মশলা দিয়ে খিচুড়ি রান্না করে। এই জন্য ওনার হাতের খিচুড়ি বলেন, তেহারি, এগুলো খুব মজা হয়। তবে ওনাকে যদি আমি 1 কেজি রান্না করি যে কোনো জিনিস, 3 কেজি ওজনের পাতিল দিতে হয়, না হলে উনি রান্না করতে পারে না। তো এই জন্য আমি বড় একটা পাতিল দিয়ে দিয়েছি ওনাকে, উনি নিজের মন মতো করে রান্না করতেছে। তো যে অনেক রাত্রে আমরা ঘুমাইছি, আমাদের ঘুম হয়নি কারোর তেমন। এই জন্য উনি তাড়াহুড়া করে রান্নাটা করে দিচ্ছে। আমরা দুপুর খেয়ে আবার সবাই ঘুমাবো, আমাদের ঘুম তো হয়নি রাত্রে কারণে। তো উনি প্রথমে গরুর মাংসটাকে কষিয়ে এই যে চাল আর ডাল পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। উনি আবারই একটু মাংসটা কষানোর পরে উনি চাল আর ডাল দিয়ে দেন, আর পানি খুব কমই দেয়। উনি মেপে পানি দেয় না, উনি চোখের আন্দাজে পানি দিয়ে দেয় আর কি। আর এখানে কি করছে, আমরা তো বিকেলে চিকেন ফ্রাই খাবো, এর জন্য মুরগিটাকে আগে রেডি করে ফ্রিজে রেখে দিবে। তো এই জন্য উনি সব কিছু ওই যে মশলা যেগুলো হাতের কাছে ছিল সবগুলো মশলা নিয়ে এসেছে মুরগিটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এখন সব মশলা নিচে আসে, আবার যদি তুলে রাখি নেওয়া আবার ঝামেলার ব্যাপার হয়ে যাবে। এই জন্য উনি কী করছে, সব মশলা দিয়ে আবার মুরগিটা রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছে। এটা দিয়ে সন্ধ্যার আমরা নাস্তা করেছি চিকেন ফ্রাই, তারপরে আপনার সস, আমার বাবা নিচ থেকে সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারা, চা, এগুলো দিয়ে আর কি আমরা সন্ধ্যা নাস্তা করেছি। তো উনি এর জন্য দুপুরের মধ্যে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে, যাতে বিকাল আর বেশি একটা ঝামেলা না হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যদি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাবা যদি বাসায় থাকে তাহলে আমার রান্নাঘরে বেশি একটা ঝামেলা হয় না, আমার রান্না না করলেও চলে। উনি আমাকে এদিকে যথেষ্ট পরিমাণ হেল্প করে রান্না বান্না। আবার আমি এদিকে কি করতে পারি, আপনার বাসাটা গুছিয়ে সুন্দর করে কাজ করতে পারি, কারণ মেহমান আসলে তো জানেন একটু কাজ বেশি। এই জন্য মাসমিরা যখন আসে একটু তখন কাজ বেশি পড়ে। ওনারা তো 4-5 জন আসে একসাথে, আমরা 6 জন, এজন্য একটু বেশি মানুষের জানেন তো বেশি কাজই হয়। তো এই জন্য আয়রার বাবা আবার কী করে, যখন বাসা থাকে তখন আমাকে যথেষ্ট পরিমাণ সব দিক দিয়ে হেল্প করবে। পেঁয়াজ কেটে দিবে,
তারপরে রান্না করে দিবে। আরও বলে যে কি করতে হবে কি করতে হবে, আমার মা আবার করতে দেন, আমি যা একটু বলি মা তো ওনাকে একবারে করতে দিবে না। তা আমার দিকে তাকিয়ে উনি যথেষ্ট পরিমাণ কাজ করে। আসলে যদি বউ যদি জামাইয়ের কষ্ট না বুঝে, জামাই যদি বউর কষ্ট না বুঝে, তাও তো সেখানে অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। তো এই জন্য উনি আমার সব দিক দিয়ে বিবেচনা করে আমাকে যথেষ্ট পরিমাণ সব কাজে হেল্প করে। বাজার করা, মার্কেট করা, আমার সাথে সাথে থাকবে। আমাদের ফ্যামিলি সবাই সাথে উনি খুব আন্তরিকতার সাথে কাজ করে। তো বিশেষ করে আমার বোনেরা আসলে কি করবে না করবে সব কিছু করিয়ে খাওয়ানোর চেষ্টা করে। আমরা বাইরে থেকে আবার তেমন কিছু কিনে আনি না, নিজেরা যেগুলো জানি সবগুলো ঘরেই করি। কারণ ওরা আসবে আসবে বলে আমার মা সব বাজার করে ঘরে রাখে, কোনো কিছু কমতি রাখে না। একবারের জায়গায় 3বার মার্কেট করে, তারপরও সব কিছু ঘরের মধ্যে রাখে। শুধু আমার কাজ হচ্ছে ওদেরকে তৈরি করে খাওয়ানো। তা আমি মুরগিটাকে ভালো করে উনি মেখে দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমাদের খিচুড়িটাও সুন্দর হয়ে গেছে, দেখেন একবারে জর্জরে বুনা খিচুড়ি, খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর করেছে গরু মাংস বুনা, ঝোল রাখিনি গরু মাংস, তো উনি 5-6টা রসুন দিয়ে গরু মাংস বুনা করছে। এত মজা হয়েছে গরু মাংস আর খিচুড়ি। আমরা দুপুরে সবাই খেয়েছি একসাথে, আমার ভাইয়ের দোনোর 2টা, আমার বাবা মা সবাই মিলে আমরা মজা করে খেয়েছি। আমার মা আবার তেহারি, বিরিয়ানি, খিচুড়ি এগুলা খেতে পারে না। আমার মা কি করছে, গতকালকে অল্প কয়টা ভাত ছিল, ওই ভাত দিয়ে আমার মা দুপুরের খাবারটা খেয়েছে। উনি আবার এগুলো পছন্দ করে না। তো আয়ার বাবা আমাকে আজকে দুপুরে সন্ধ্যা সব কাজ করে দিয়েছে। আজকে আর আমার তেমন একটা কষ্ট হয়নি, আমি শুধু ঘরের কাজ করছি, মেয়ের কাজ করছি। এই যে একজনে যদি একটু কাজে হেল্প করে তাহলে কিন্তু বাসার সবাই অল্প অল্প করে করতে পারে। আর যদি একজনের উপরে সব কাজ করে তাহলে অনেক কষ্ট হয়ে যায়। আর মেহমান আসলে আমি অনেক অসুস্থ হয়ে যাই একটানা কাজ করতে করতে। এদিকে আয়রার বাবা নিয়েছে সালাদ করার জন্য। মাশাআল্লাহ আয়রার বাবাই সালাদটা খুব সুন্দর করে নিজে করতে পারে। উনি খিচুড়ি তেহারি করলে নিজের হাতে নিজে সালাদটা তৈরি করে। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সরিষার তেল, এগুলো দিয়ে ধনে পাতা দিয়ে আমি একটু সাথে হেল্প করি, কিন্তু উনি মাশাআল্লাহ খুব সুন্দর করে কাটতে পারে, নিজের হাতে নিজে করে দেয় সব। তো নিচে একজন আঙ্কেলকে আজকে আমার আব্বু বলছে খাবার দেওয়ার জন্য, ওই আঙ্কেলে একটার সময় বাটি দিয়ে গেছে। তো এখন আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে সব কিছু। আর বাবা রান্না করে আসলে খুব দ্রুত রান্না শেষ হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। আমার আবার রান্না করতে একটু দেরি হয় বেশি। তো এদিকে এই যে আমি খাবারটা রেডি করে দিয়ে দিয়েছি, আমার আব্বু নিয়ে দিয়ে আসবে। সন্ধ্যার সময় আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু বাইরে ঘুরতে গেছি। এখন এসেছি, এসে যে চিকেনগুলো ফ্রাই করতেছে। আমার বোনে কারেন্ট চলে গেছে, আর বাবা বাড়ি কারেন্ট না থাকলে কিচেনে আসতে পারে না। তা আমার বোনে এগুলো ভেজে দিয়েছে আমাদেরকে। এর মধ্যে 10 মিনিট পরে আমাদের কারেন্ট চলে এসেছে। তা আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা একসাথে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।